মিডিয়াতে কাজ করা শুরু করি তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি। সো এরপরে আমার যখন ইন্টারমিডিয়েটের ফাইনাল এক্সাম আসে তখন আমি কাজ করতে পারি নাই। তারপর বুঝে নিই তো ইডেনে চান্স পেতে হলে প্রচুর পড়াশোনা করতে হয়। সো পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। এরপর যখন ইডেনে আমার সাবজেক্ট আসলো, আমার প্রতিনিয়ত ক্লাস করতে হয়, প্রত্যেকদিন ক্লাসে যেতে হয়, পড়াশোনা প্রত্যেক দিন দিতে হয়। সেই জন্য আমি আসলে একটু কাজে করতে পারতাম না। এরপর থেকে এখন পরীক্ষাও দেওয়া শেষ হয়ে গেল, সো আবার শুরু করলাম। পরিবারের জার্নিটা মানে আপনি আপনার বাসা মিরপুর, ইডেন হচ্ছে নীলক্ষেত। জি। তো এই যে জার্নি বা পরিবার থেকে কী ধরনের সাপোর্ট পেয়েছে? তো আমার ফ্যামিলি সবসময় আমাকে সাপোর্ট করে, সবসময়ই আমাকে চায় যে ভালো কিছু করি। আমার ফ্যামিলির এটা নিয়ে কখনো মাথা ব্যথা নাই। আর জার্নিটা এখন তো মেট্রো আছে, এখন তো মেট্রো দিয়ে আসা যাওয়া করি। তখন আমাদের ইডেনের বাস ছিল, প্রত্যেকদিন আমাকে মিরপুর 10, কাজীপাড়া, শেওড়াপাড়া যেখান থেকে যেত না কেন সেখানে বাস এসে দাঁড়িয়ে থাকতো। আমরা ওঠার পরে বাস আমাদেরকে নিয়ে যেত। আচ্ছা, রাজনীতিতে ইনভলভ হওয়ার কোনো চিন্তা ভাবনা আছে? না, পলিটিক্সের আমি কিছু বুঝি না। সো পলিটিক্স আমার পছন্দ না। আচ্ছা আপু, আমরা যদি আপনার রিসেন্ট যে টিকটক ভিডিও অথবা রিল যাই বলি আমরা এইগুলোর দিকে তাকাই, আপনাকে দেখি আসলে একটু মানে বোল্ড এবং একটু খোলামেলা কথা বলতে অথবা খোলামেলা সব কিছু করার মানে ট্রাই করেন, মানে এটা কেন? আমি আসলে খোলামেলা কথা বলতে পছন্দ করি, বা বিভিন্ন মানুষ কমেন্ট করলে আমি সেগুলো রিপ্লাই দেওয়া আমার মনে হয় যে একজন আমাকে বলছে, সো আমি যদি সাথে সাথে তাকে রিপ্লাইটা দিয়ে দিই আমার একটু অন্যরকম, আমার ভালো লাগে। আচ্ছা, ওই ভিডিওর নিচ থেকে যদি আমরা কিছু কমেন্টস অ্যাড করি, আসলে ওইখানে দেখি যে মানে ভাইরাল হওয়ার দান্দা অথবা এই টাইপের কিছু কমেন্টস কিন্তু প্রতিনিয়ত আসে। বাংলাদেশের মানুষ হচ্ছে, আপনি হজ করতে গেলেও আপনাকে নিয়ে মন্তব্য করবে, আপনি সিনেমা দেখতে গেলে বা যাত্রাপালায় গেলেও আপনাকে নিয়ে মন্তব্য করবে। সো তাদের মন্তব্য আপনাকে কান দেওয়া যাবে না, আপনি যেটা করার আপনি করেই যাবেন। আমার কাছে এটা মনে হয়। সো আমি কারো কথায় কান দিই না। তাহলে আপনি যারা আপনার সমালোচকরা আছে তাকে খুব স্মার্টলি আপনি হ্যান্ডেল করতে পারেন। হ্যাঁ, তারা করুক। তাহলে আপনি যারা হেটার্স আছে তাদেরকে আপনি কি বলবেন? আমার যারা হ্যাটার্স আছে তাদেরকে তো আমি আরো ভালোবাসি। তাদের কমেন্টের জন্য, তাদের লাইক শেয়ারের জন্য আমার মনে হয় যে আমাকে মানুষ আরো বেশি চিনে। আমার ভালোই লাগে, আমি এটাকে সবসময় পজিটিভ আর দিই। যারা ফলোয়ার্স আছে, ফ্যান আছে তাদের জন্য যারা আমাকে ভালো চোখে দেখে তারা ভালো চোখে দেখুক, যারা খারাপ চোখে দেখে আরো খারাপ চোখে দেখুক, তাদের কারণে যেন আমি আরো পরিচিত হই। আচ্ছা আপু, আমরা জানি আপনার বাড়ি নেত্রকোনা। জি। তো নেত্রকোনার কিছু আঞ্চলিক ভাষা আপনি টিকটক বা যেটা বলেন শর্ট ভিডিও করে থাকেন। আচ্ছা, জি। তো আজকে আপনার আঞ্চলিক ভাষাটা আমরা দেখতে পাচ্ছি না। আঞ্চলিক ভাষাটা এটা হচ্ছে আমার আসলে ভালো লাগে, যেটা আমার মায়ের মুখ থেকে শেখা। জন্মের পর থেকেই তো আমার আম্মু সেভাবেই কথা বলেছে, সো আম্মুর মুখ থেকে তো সেই ভাষাটাই শিখেছি, বা বাবার মুখ থেকে সেই ভাষাটাই শিখেছি। আমি সবসময় সেই ভাষায় কথা বলতে পছন্দ করি। আমার বাসায় তো আমি সেভাবেই কথা বলি, বা আমার বাড়িতে যাওয়ার পরেও আমি সেভাবেই কথা বলি সবার সাথে। আমার আসলে ভালো লাগে, বা কেউ যদি আমাকে কমেন্ট করে, সো আমি সবসময় ট্রাই করি যে আমার আঞ্চলিক ভাষায় তাকে রিপ্লাই দেওয়ার।